শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর একটা ব্লগ এই সন্ধেবেলা থেকে শুরু করলাম। আজ সারাদিন প্রচণ্ড বৃষ্টি, তো বৃষ্টির সন্ধেবেলায় আমি আজকে একটা নতুনত্ব স্ন্যাক্স বানাবো, মানে আমি প্রথমবার তোমাদের সাথে শেয়ার করব। এর আগে কিন্তু আমি অনেকবার বানিয়েছি। ওটা দেখতে পেলে, ওটা হচ্ছে একদম কাঁচা যে বোনলেস চিকেন সেটা। আর এই চিকেনটা দিয়ে দারুণ স্বাদের একটা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্স বানাবো। আর তার আগে 2 কাপ চা আমি বানিয়ে দিচ্ছি, বাবা আর মেয়ে খাবে। আর বন্ধুরা, এই স্ন্যাক্সটা না তোমাদের সববার জিভে জল আসবে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর এই হচ্ছে বোনলেস চিকেন। এইগুলোকে দিয়ে না একটা মিক্সিতে আমি মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। আর তার মধ্যে দেখো একটা ডিম দিয়েছি আর একটু নুন দিয়েছি, আর এর মধ্যে একটু ব্রেড ক্রাম্বস। এটা আমার বাড়িতে বানানো, আমি না তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব শর্টসে। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবে। আর ব্যাটারটা একটু লুজ মনে হলেও আর একটু কিন্তু ব্রেড ক্রাম্বস দিতে পারো। আর তারপর কিন্তু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে একটা মানে কি মন্ড মতো বানিয়ে নিতে হবে। তারপর দেখো 2টো ডিম নিয়েছি, হালকা একটুখানি আমি কিন্তু নুন দিয়েছি। তোমরা চাইলে গোলমরিচ দিতে পারো এর মধ্যে, আমি আর দিলাম না। এইবার তুমি যেমনভাবে বানাবে কাটলেট, সেইভাবে কিন্তু একটা শেপ দিয়ে নেবে। আর এই ব্রেড ক্রাম্বস একটা প্লেটের মধ্যে নিয়ে এভাবে ছড়িয়ে নেবে। তারপর চিকেনের যে শেপটা দিয়ে রেখেছো সেটাকে নিয়ে ডিমের মধ্যে কিন্তু কোট করবে। মানে ডিমের গোলায় ভালো করে মাখিয়ে নিয়ে তারপর কি করবে, ওটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কিন্তু ভালোভাবে মাখিয়ে নেবে। আমি ডান হাত দিয়ে করছি, ডান হাতটা তোমরা মুছে ধুয়ে পরিষ্কার করে নেবে। মানে শুকনো হাত থাকলে খুব ভালো হয়, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো ভিজে যাবে না। যাই হোক বন্ধুরা, খুব ভালোভাবে মাখিয়ে তখন কিন্তু একটা দেখবে আলাদা শেপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ, আমি কিন্তু ডাবল কোট করছি ডিমের গোলার মধ্যে। এর মধ্যে দিয়ে ভালোভাবে নিয়ে আবার কিন্তু ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নেবে। তো এইভাবেই একদম খুব সহজভাবে তোমরা শুকনো হাতে করবে, তাহলে জিনিসটা খুব ভালো হবে। আর এই যে যখন কোট করছো তখন কিন্তু একটা আলাদা শেপ চলে আসবে। দেখতে পাচ্ছ আগে কীরকম ছিল, এখন শেপটা কেমন হয়েছে। যাই হোক, এইভাবে আমি 4টে বানিয়ে নিলাম। নিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে, মানে এরকম মানে চ্যাপটা জাতীয় জিনিস হলে খুব ভালো হয়, একটু পরিমাণে তেলটা বেশি দেবে। তবে বন্ধুরা, এর থেকে বেশি তেল আমি একদমই দিলাম না। চাইলে যারা তেল পছন্দ করো তারা আরও বেশি তেল দেবে, তাহলে ভাজলে আরও বেশি কিন্তু টেস্টি হবে, মানে ডুবো তেলে ভাজলে। তো তারপর দেখো আমি যেহেতু একটু কম তেল দিয়েছি তাই তুলে তুলে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, কারণ এই ভাজা তেলটা আমি আর পরে কিন্তু খাবো না। ভাজা তেল খেলে নানা রকম সমস্যা হয় বলে আমি খুব বেশি তেল কিন্তু দেইনি। যাই হোক, এইভাবে উল্টে পাল্টে একদম ক্রাঞ্চিভাবে কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি। এই দেখো, বিকেলের স্ন্যাক্স হচ্ছে চিকেন কাটলেট। বন্ধুরা, এটা কিন্তু ভীষণ টেস্টি। আর সিমে করে কিন্তু ভাজবে, তাহলে ক্রাঞ্চি ভাবটা আসবে। তো প্রথমেই না 2টো ভেজে আমি মেয়েকে দিয়ে দিলাম। মেয়ে বলছে দারুণ হয়েছে। আর আমাকে মেয়ে সব সময় বলে যে মাম্মাম তুমি না এই জিনিসটা ভীষণ টেস্টি বানাও। যাই হোক বন্ধুরা, পরের দিন সকালবেলা আমি তোমাদের সাথে আসলাম। রাতের বেলা আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, কারণ মোটামুটি আজকে সারাদিনে চলবে এই ভিডিওটা। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা সুন্দর সকাল। আজ কিন্তু সকালে আর বৃষ্টি নেই, বেশ মানে আলো ঝলমল না হলেও বাইরেটা কিন্তু আলো আলোই মোটামুটি আছে। আবার মাঝে মাঝে কিন্তু মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে, এরকম একটা ওয়েদার। যাই হোক বন্ধুরা, কাল রাতে কাটলেটটা তো দারুণ হয়েছিল। ওর বাবা না তখন ঘরে ছিল না যখন আমি মেয়েকে দিলাম। তো ওর বাবা দোকানে গিয়েছিল, বললো আমি আসবো তারপরে ফ্রাই করবে। তো অনেকটা না রাত হয়ে গেছিলো, সে কারণে আর আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। আমি যে তোমাদেরকে ভিডিওটা দিলাম আগের দিন, সেই ভিডিওটাই কিন্তু এডিট করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সেই কারণেই আরও বিশেষ করে তোমাদের সামনে আমি আসতে পারিনি। আর আজকে কিন্তু অনেক সকাল সকাল তোমাদের সামনে আমি চলে এসেছি, কারণ আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে, বৃষ্টি নেই আপাতত। কালকের যে সমস্ত জমানো কাজগুলো আছে না, সেই সমস্ত জমানো কাজগুলো কিন্তু আজকে করতে হবে। তো এটা একটা প্ল্যানিং রেখেছি আমি আর ওর বাবা দুজনা মিলেই। তো সেই কারণে কিন্তু সকাল সকাল আমি উঠে গেছি। আর সকাল সকাল উঠে গেলে জানো তো, যদি ওর বাবার সামনে থাকি কোনো কথা শুনবে না, আগে চা বানাও আগে চা বানাও করে আমাকে কিন্তু পাগল করে দেবে। যাই হোক, আমি কিন্তু তাকে চা মানে লিকার চা বানিয়ে দিয়েছি জানো তো। আর সেটা তোমাদের সাথে আমি ক্যামেরাবন্দি করিনি আজকে। প্রথমে কি করে বলো তো, যখন ঘুমোই সকালবেলা উঠবো তো ও আমার ওঠার আগে উঠে যাবে। উঠে ও সোজা চলে যাবে নিচে, মানে 2 গ্লাস জল খেলো তো খেলো, তারপরে একদম মানে 1 সেকেন্ডও আর ওপরে নেই, খুঁজে পাবোই না ওপরে। ও চলে গেল নিচে।
এবার আমি তো নিচে মানে যেতে পারি না, আমার তো উপরে কাজ থাকে অনেক রকম। ও গিয়ে কি করবে, তো টয়লেট, তারপরে ওর দাঁড়িয়ে সে এই সমস্ত করে নিয়ে এবার জল চলে আসবে, চটার জল। ওই জলে পাগলের মতন জল ঘাটতে থাকবে, জানো তো। যদি জামা কাপড় কাচাকুচি থাকলো তো করলো, তার জন্য জল ধরতেই হয়। আর যদি নাও থাকে, ঠিক খুঁজে খুঁজে জলের কি কাজ থাকতে পারে সেই ধরনের কাজগুলো খুঁজে খুঁজে জল ঘাটতে থাকবে। তারপরে যদি ধরো আমি নিচে গেলাম, ব্যাস আমাকে যেই দেখে ফেললো না, চা চা করে তারপরে আমাকে ওখান থেকেই চেঁচাতে থাকবে, যাও উপরে যাও, গিয়ে চা করে আমাকে ডাকো। আমি তার জন্য জানো তো নিচে যেতে চাই না। বললাম না, আমি এই কাজগুলো একটু গুছিয়ে নিই, তারপরে তোমাকে আমি চা করে দেবো। বলো বাসি কাশি তো থাকে একটু, সেইগুলো না করে চা করব? তো এইভাবে কিন্তু আমি তখন পালিয়ে বেড়াই ওর সামনে থেকে, পরে আমি চা করে দিই। তবে আজকে কিন্তু আমি পালাতে পারিনি, আজকে আমি আগেই চা করে দিয়ে তারপরে আসলাম, কারণ অনেকটা কাজের প্ল্যানিং আছে তো সেই কারণে। আর এই দেখো বিছানাটা গুছিয়ে গেছি, তারপর চলে আসলাম আমি ডাইনিং স্পেসে। আর জানো তো, যবে থেকে ওর বাবা এসছে তবে থেকে কিন্তু এই টেবিলটা আমি একদমই ভালোভাবে মুছতে পারছি না। কি ধুলো পড়ছে সেকেন্ডের মধ্যে, মানে এত ধুলো হয়ে যাচ্ছে। যখনই আমি কিছু রাখতে যাচ্ছি না, কাজটা কিন্তু ভীষণ ঘোলা দেখাচ্ছে। যাই হোক, ঠিকঠাক কাজ কিন্তু আমি একদমই করতে পারছি না বন্ধুরা। তোমরা যা দেখছো না আমি করছি, আমি কিন্তু প্রপার যে সুন্দরভাবে গুছিয়ে করা সেই জিনিসটা কিন্তু একটু আমার হেজিয়ে গেছে। যাই হোক, 2-1 দিনের আর ব্যাপার, তারপরে আবার কিন্তু সমস্ত কাজই গুছিয়ে আমি করে নেব, কারণ সময় কিন্তু শেষ, অন্তিম লগ্ন আবার আমার জীবনে কিন্তু চলে আসতে চলেছে। তো যাই হোক, সবটাই তো তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা। আর এই সিঁড়ি ঝাড় দেওয়া অনেক কিন্তু কঠিন কাজ, সিঁড়ি মোছা। আর এই পোর্শনটাতে কিন্তু একটু বেশি ঝাড়ু দিতে হয়, যেহেতু আমরা উঠি না নিচ থেকে, যে দোতলাটা, এই পোর্শনটা কিন্তু আমার বেশি নোংরা হয়। আর সিঁড়ির নিচে যেহেতু স্কুটি নেই, দেখো কি পরিষ্কার লাগছে না। এখানে একটা লাইট লাগিয়ে দিয়েছে, জানো তোর বাবা, বেশ পাওয়ারফুল, তার জন্য কিন্তু একটু দেখো আলো বেশি দেখা যাচ্ছে। আর আগে কিন্তু এখানটা খুব অন্ধকার অন্ধকার ছিল, মানে এত কম পাওয়ারের একটা লাইট দেওয়া ছিল না। আর আমি জানো তো চোখে মনে হয় কম দেখি, আমার সব সময় মনে হয় যাতে একটু বেশি পাওয়ারের আলো থাকলে ভালো লাগে। আর বন্ধুরা দেখো, তারপরে কিন্তু স্নান করে নিয়েছি আজকে সকাল সকাল। আর আমি কিন্তু কিছু খাইনি, একদম খালি পেটে আছি। আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি, ওর বাবারও কিন্তু স্নান হয়ে গেছে। ওই দেখলে ওর বাবা এসে পাশে বসলো, আর আমি একদম রেডি। আর আমার হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো মোটটা যে শাখা, সেই শাখাটা পড়েছি। কিন্তু খুব দুঃখী বন্ধুরা আমি এই শাখা পেয়ে, বলছি তোমাদেরকে। আর এই দেখো বন্ধুরা, আমাদের যে কৃষ্ণনগরে মা আনন্দময়ী বিখ্যাত, মানে এই মা কিন্তু ভীষণ জাগ্রত। তো মন্দিরের সামনেটা তোমরা দেখতে পাচ্ছ, হয়তো অনেকটা ম্যারমেরে লাগছে, কিন্তু এই মন্দিরের মায়ের কাছে না তুমি যা মনস্কামনা করবে মন থেকে এবং পবিত্রতা দিয়ে, তোমার কিন্তু সে ফল তুমি হাতে নাতে পাবে। আমার যখন বাড়ি ছিল না, আমি তো তখন ধরো এই পাড়াতেই বলতে গেলে ভাড়া ছিলাম, তো আমি তখন এই মায়ের কাছে এসে আমি পুজো দিতাম। আর খুব মাকে আমি মন থেকে জানাতাম যে মা, আমি তোমার পুজো দিতে চাই, আমি তোমার কাছে থাকতে চাই, তুমি তার একটা আমাকে ব্যবস্থা করে দাও। তো মা কিন্তু আমার মনস্কামনা ভীষণভাবে পূর্ণ করেছে। আর আমার হাজব্যান্ডও কিন্তু খুব মন থেকে, জানো তো, এই মা আনন্দময়ীকে বিশ্বাস করে আর ভীষণ মানে। তো আমি এই মায়ের কাছে যা যা চেয়েছি সবই কিন্তু মা আমাকে দিয়েছে, আমাকে মা ফেরায়নি। অনেক দূর দূর থেকে এসে কিন্তু মায়ের মন্দিরে পুজো দিয়ে যায়, কারণ এই মাকে আমরা সবাই মন থেকে মানি। আর অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, দেখেছো ঘড়ির কাঁটায় কটা বাজে? দেখো এই লোকটা কিন্তু খুব প্রতিবাদ করছে, কি বলো তো, সেই দীঘার মন্দির নিয়ে উনি বক্তৃতা দিচ্ছিল, আমি আর সে আওয়াজটা দিলাম না। যাই হোক, দেখতে পাচ্ছ যে এই ফাঁকা রাস্তা, এই মুখটাই হচ্ছে আনন্দ মায়ের মন্দিরের যে আনন্দময়ী তলা বলে সেটা। তো বাড়ি চলে এসেছি, আর একটু একটু বৃষ্টি জল কাদা ছিল না, দেখেছো, এসেই কিন্তু আমরা জুতো, মানে আমার হাজব্যান্ড বালতি করে জল নিয়ে গিয়ে জুতো ধুয়েছে আমাদের। আর একজনা দেখো আমাকে প্রসাদ দিল, তার বাড়িতে আজকে নারায়ণ পুজো দিয়েছে। আর এই দেখো এখানে আমি ফুলটা একটু মাথায় ঠেকাবো, তো তার আগে আমার হাজব্যান্ড মাথাটা কিন্তু নিচু করে দিয়েছে। এর আগে জানো একটা কি হয়েছে, এরকম ফুলটা ঠেকাতে গেছে, আর আমার হাজব্যান্ড ভেবেছে আমি প্রসাদ দিচ্ছি, আমার হাজব্যান্ড কিন্তু হাঁ করেছে। আর আমি না সেই কথাটাই মনে করিয়ে দিই যতবার ফুল ওকে ঠেকাবো মাথায়, যে আমি ফুল দেবো কিন্তু হাঁ করবে না আগে। তখন বলছে যে না, করবো না, আর কি হয়, বারবার কেউ কি এরকম করে। আর আমি মাথায় যখন ফুলটা ঠেকালাম, বন্ধুরা এই দেখো এই প্রসাদটা দিয়ে গেছে। আর তারপর তো দেখো কি নিয়ে এসেছি, জল খাবার ওখান থেকে কিনে, তোমরা দেখতেই পেলে। তো আমরা কিন্তু সেটাই এখন খাবো। এখন বেলা কিন্তু 11টা 10-15 বেজে গেছে অলরেডি।
আর ফুলটা যখন ঠেকালাম মাথায় তখন আমি বলি সব সময়, জানো তো, মাথাটা ঠান্ডা করে দাও ভগবান, এত যেন মাথায় রাগ না থাকে, আর যেন খুব মিষ্টি ভাষায় কথা বলে, এরকম আমি বলি না খুব হেসে হেসে। তখন আমাকেও কিন্তু বলছে, হ্যাঁ ওই ফুলটা মাথায় ঠেকে তুমিও বলো যেন তোমারও রাগ কমে যায়। আমি যা বলবো সেইগুলো সব আবার আমাকেও বলবে। তো একটু হাসি মজা করে উপরে এসে ব্রেকফাস্ট করেও নিলাম। আজ বন্ধুরা দেখো বসিয়েছি ওখানে কিন্তু কচুর শাক, কচুর শাকে নারকোল দিয়ে করব। আগের দিন নারকোলটা কিনে আনা হয়েছিল মা থাকার সময়, কিন্তু ভুলে না আমি ব্যাগ থেকে বার করতে মানে ভুলে গিয়েছিলাম। তো মা তো জানে না নারকোল কিনে এনেছি, মা কিন্তু নারকোল ছাড়াই বানিয়েছিল। তো আজকে মনে করে কিন্তু আমি নারকোলটা বার করে নিয়েছি। আর পুরো জিলিপিটা কিন্তু আমি খাইনি, অর্ধেক খেয়েছি আমি আর অর্ধেকটা রেখে দিলাম। আর এখানে দেখো আজকে নিরামিষ খাবো, কী রান্না করব, আলু মটর দিয়ে একটু তেল তেল করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর দেখে আমার মনে হচ্ছে বেশ টেস্টি হবে। এখানে দেখতে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি বসাবো ওই কচুর শাকটা। আর তেলের মধ্যেই না আমি দিয়ে দিই নারকোলের যে কোড়াটা, এর মধ্যে হলুদ দিলাম। মানে আমি একদম সিম্পলভাবে কিন্তু বানাই বন্ধুরা। এর মধ্যে অনেকেই কিন্তু মশলাপাতি দেয়, আমি তবে মশলাপাতি কিছুই দিচ্ছি না, খুবই সিম্পলভাবে। আর নিরামিষ রান্না হচ্ছে কিন্তু এই কচুর শাকটা। নারকোল দিয়ে তোমরা কারা কারা ভালোবাসো এই কচুর শাক খেতে? তবে অনেকেই কিন্তু নারকোল দিয়ে ভালোবাসে, তবে আমি ছোলা দিলে বেশি ভালোবাসি। আজকে না ছোলাটা ভেজাতে ভুলে গেছিলাম, তো বাদাম ছিল তারই খোসা ছাড়িয়ে কিন্তু ভাজা বাদাম দিয়েছি। তবে এর মধ্যে একটু চিনিও দিয়েছিলাম আর একটু ভাজা মশলা দিয়েছিলাম, জিরের গুঁড়ো। দুটোই না আমি ভিডিও মানে তুলতে ভুলে গেছি। তাও যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আজকের মানে লাঞ্চ। ওটা মটর ডাল করেছে টমেটো দিয়ে, আছে কিন্তু ডাল আমি কম বানিয়েছি। আর চলে আসলাম বিকেলবেলা। তো বন্ধুরা 1 কাপ চা আমার হাজব্যান্ডের চাই, তবে এখন আদা চা লিকার হবে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।